আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার আজকের ভিডিওর টপিক হলো মেয়েদের কোনো বাড়ি হয় না। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করে নেবেন। তাই বেশি কথা বলবো না, চলুন তাহলে মূল ভিডিওতে। সেদিন আমি রান্নার কাজে খুব ব্যস্ত। আমার 6 বছরের ছোট্ট ছেলেটা বড্ড দুষ্টুমি করছিল, তাই আমিও রাগের বসে একটা চড় মারলাম। ছেলেটার কান্নার আওয়াজ শুনেই ওর দাদি দৌড়ে এসে ওকে নিয়ে গেল। ছেলেটাকে মারলাম বলে আমার মনটাও অনেক বেশি খারাপ লাগছিল। দেখবেন, যখন রাগ ওঠে তখন বাচ্চাদেরকে যদি একটু মারেন, পরবর্তী সময়ে এত খারাপ লাগে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। ওর দাদির রুমে উকি দিতে গিয়েই পর্দার আড়াল থেকে শুনলাম দাদি নাতনিকে শান্ত করছে। কে মেরেছে রে আমার সোনাকে? নিশ্চয়ই আম্মু মেরেছে, তাই না? আজ আম্মুকে বাড়ি থেকে বের করে দেব। এটা আমার সোনার বাড়ি, এটা তোমার মায়ের বাড়ি না। আম্মুকে বকে দিয়েছি। আর কেঁদো না দাদু ভাই। আমার ছোট্ট ছেলেটা চোখ মুছতে মুছতে বলল, দাদি এটা কি আমার বাড়ি? দাদি বলল, হ্যাঁ এটা তোমার বাড়ি। ও আবার বলল, এটা কি বাবার বাড়ি? দাদি বলল, হ্যাঁ এটা বাবারও বাড়ি। ও আবার প্রশ্ন করল, তোমার দাদুর পিসিরও বাড়ি? উত্তরে দাদি বলল, হ্যাঁ। ও আবার জিজ্ঞেস করলো, তাই আমরা এখানে থাকি? দাদি বলল, আমরা তো আমাদের বাড়িতে থাকবো, তাই না? আমি আবার রান্নাঘরে চলে গেলাম। দুপুরে খাওয়া দাওয়া করে ছেলেটাকে নিয়ে শুইতে গেলাম। ছেলে তখন আমাকে প্রশ্ন করলো, আচ্ছা মা, তোমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি হলে তোমার বাড়ি কোনটা? এটা যদি তোমার বাড়ি না হয় তুমি এখানে কেন থাকো? আমি ছেলের কথা শুনে চুপ হয়ে গেলাম। হঠাৎ ছোটবেলার দিনগুলো চোখে ভাসতে লাগলো। ভাই বোনদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো কতই না সুন্দর ছিল। আমার রুম, আমার ঘর, পশ্চিম পাশের জানালা, আমার খাট, আমার আলনা, প্রতিটা শব্দে যেন আমার একান্তই আমার। কিন্তু না, এগুলো আমার কিছুই ছিল না। বিয়ে ঠিক হওয়ার পর সমাজ আর আপনজনরা বুঝিয়ে দিয়েছিল, এটা না, ওটা তোমার বাড়ি। আমার বলতে যে শব্দগুলো ছিল ওগুলো মুহূর্তেই আমাদের হয়ে গেল। তখন আর আমার বলতে কোনো শব্দই রইল না। কেউ যখন আমায় প্রশ্ন করে, তোমার বাবার বাড়ি কই? আমিও অন্য 5 জনের মতো বলতে শুরু করি, বাপের বাড়ি অমুক জায়গায় আর শ্বশুর বাড়ি অমুক জায়গায়। আদরের মেয়েটাকে খুব যত্ন করে নিজের বাড়িতে পাঠানো হয়। কত বছর যে লেগে যায় শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি বানানোর জন্য। তবুও কয়জনই বা নিজের বাড়ি বানাতে পারে শ্বশুর বাড়িটাকে? কত কিছু যে সহে যেতে হয়, এই খবর কি কেউ রাখে? কিন্তু অদ্ভুত লাগে যে মানুষগুলো আপনই করতে পারে না, তাহলে কেনই বা আনে অন্যর বাড়ির মেয়েকে, যখন এটা কখনো তাদের নিজের বাড়ি বলতে পারবে না? কোনো কিছু হলে এই কথাটা শুনতে হয়, এটা কি বাপের বাড়ি পেয়েছ? সাহস হয় কী করে? এ বাড়িতে এসব হয় না, এসব চলবেই না এখানে। কথাগুলো প্রতিদিন এতবার বলতে বলতে তাদের আর আলাদা কিছু মনে হয় না। কিন্তু যে মানুষটা এই কথাগুলো শোনে তার বুকে বারবারই কাটার মতো বেঁধে। কখনো রাগ করি কিংবা বিপদেই পড়ি, প্রথম আশ্রয় হিসেবে সব মেয়েরাই বাপের বাড়িতে গিয়ে ওঠে। কিন্তু তখন সেখানে শুনতে হয়, এসেছ যখন থাক কিছুদিন, কিন্তু তোর আসল বাড়ি ওটাই। এটাই হলো মেয়েদের জীবন। মা, তাহলে কি আমার বোনেরও এটা বাড়ি নয়? সে কি এ বাড়ির মেহমান? আমি বললাম, হ্যাঁ। পাশে থাকা মেয়েটাও আমাদের কথা শুনে বলল, আমার অস্তিত্ব বলতে কিছুই নেই এখানে, আর খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? তখন মেয়েটা বলল, মা, আমাদের জীবনটা এমন কেন? উত্তরে আমি কিছুই বলতে পারলাম না। আস্তে আস্তে আমি নিজেও ভুলে যাই আমি আসলে
কোন বাড়ির মানুষ আর কোনটা আমার বাড়ি। বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি যতই সচ্ছল হোক না কেন, মেয়েদের আসলেই নিজের বাড়ি বলতে কিছুই নেই। মেয়েদের একমাত্র আসল বাড়ি হলো তার শেষ স্থান কবর। প্রকৃতপক্ষে বলতে গেলে মেয়েদের আসলেই দুইটা বাড়ি, যদি সে দুইটা বাড়িকে নিজের মতন করে নিতে পারে এবং ওই বাড়ির মানুষগুলো তাকে নিজের মতন করে নিতে পারে। কারণ নারী ছাড়া কোনো বাড়ি পরিপূর্ণ হয় না। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।